ওয়েলকাম ব্যাক টু মাই সুনিতা লাইফস্টাইল চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। তোমাদের সাথে অনেকদিন পর আবার আমি এলাম, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে, হাঁসের ডিম। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, আমার ভিডিওটা শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো তাহলে কি করে আমি আজকে হাঁসের ডিম রান্না করলাম তোমরা দেখে নাও। প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে খানিকটা জল দিয়ে দিয়েছি। আর হাঁসের ডিমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁসের ডিমের গায়ে অনেক ময়লা থাকে। এবার আমি সবগুলো ডিম জলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ডিম দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট লাগবে, কারণ হাঁসের ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সাবধানে ছাড়াতে হবে, নইলে আবার গায়ে মাংসগুলো সব খোসার সঙ্গে লেগে যায়। ডিমগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। সব কটা ডিম আমার ছাড়ানো হয়ে গেছে এখানে। এবার আমি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে গায়ে একটু কেটে কেটে নেব, যাতে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলো ডিম কাটা হয়ে গেছে। এবার আমি এখানে প্যানটা গরম করে নিচ্ছি। প্যানের মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেল। এবার আমি ডিমগুলো সব ভেজে নেব। ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো ডিম আমি তুলে নিলাম। এবার আমি এই কড়াইতেই আলু ভেজে নেব। এই আলুগুলো আমি 50% সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলুগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়ে এবার আমি এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো এতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে আমি একটু ভেজে নেব 2 মিনিট মতো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে লবণ দিয়ে দিলাম একটু। পেঁয়াজ আর টমেটোটা লবণের সাথে আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। মিনিট ভাজার পর পেঁয়াজ আর টমেটোটা আরও ভালো নরম হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 স্পুন। আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 2 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এবার আমি সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। 2 minutes later. 2 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার 50% সেদ্ধ করা আছে। কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি এবার এর মধ্যে
ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে আলু আর ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবগুলো এবার আমি গরম মশলাটা মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। আলু দিয়ে হাঁসের ডিমের লাল লাল ঝোল আমার একদম রেডি। তোমরাও বাড়িতে বানিও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওটা শেয়ার করো।